ওকে, আজকে আমার ব্যাংক বিলিং এর সেকেন্ড দিন। কালকে আসছিলাম, খাওয়া দাওয়া করছি টুকটাক। আজকে আমার সকালবেলা একটু গোসল করছিলাম সুইমিং পুলে। দেন দেন এই তো আমার রুম থেকে বের হইলাম। আজকে আমি বাইক ভাড়া নিব 24 ঘন্টার জন্য। আর দেখা যাক আমার আজকে প্ল্যান কি, কারণ এইদিকে আমি ওরকমভাবে কিছুই চিনি না। আমার কাছ থেকে বাইক চাইতেছে 1.5 লাখ লাউ মানি, আর তেল হচ্ছে এক্সট্রা। আর এই তো, এখানে আসলে নিয়ম হচ্ছে পাসপোর্ট দিয়ে বাইক নিতে হয়। আর আমি আমার এই হোটেল থেকে বের হলে জাস্ট 4-5টা দোকান পরই হচ্ছে বাইক ভাড়ার দোকান। লাওসের এই জায়গাগুলো খুবই সুন্দর। আর আমার সাথে যে ভাই ছিল, ওনার সাডেনলি ইন্দোনেশিয়া যাওয়া লাগছে, উনি সকালবেলা চলে গেছে। তো ব্যাপার না, আজকে আমি একাই ঘুরবো এবং একাই খাওয়া দাওয়া এক্সপ্লোর এবং ডলারও ভাঙতে হবে। এখানে আমার একটা ভাই আমার একটা খোঁজ দিল যে ড্রমন নামে একটা হোটেল আছে, ওইখানে ভালো রেট পাওয়া যায় 26 লাখ। আর এখানে রেট দিতেছে 22 লাখ, মানে প্রায় 4 লাখ বেশি। সো 4 লাখে একটা ভালো একটা অ্যামাউন্ট। সো আমি ওদিকে যাব, ওদিকে যে সবগুলা ডলার ভাঙাবো এবং এখানে অ্যাক্টিভিটিস করবো। এবং আজকে রাতে ঘোরাঘুরি, আজকে দিনটা আমার। আর এখানে প্রচুর রোদ উঠছে, মানে হাঁটবো যে হাঁটাহাঁটি করবো সেটা কোনো উপায় নেই বাইক ছাড়া। বাইক নিয়ে যাইতে হবে। তো আগে যাইস। এই হইতেছে বাইকের দোকান। এখান থেকে রেড কালার আছে আর ব্ল্যাক কালার আছে। আর এই সাইডে সব হচ্ছে পাহাড়, মাঝখানে এই জায়গাটি হচ্ছে সমতল ভূমি। এখানে অনেক স্পেস আছে। দোকানটার নাম আসলে থাই এতে লেখা, সরি লাউল এতে লেখা। আর এই তো ওনার। হ্যালো, দিস ইজ বাইক, দিস বাইক। ওকে, fuel capacity, fuel, you now fuel have, you have fuel now full empty. So where is the oil station? First. Okay. Dirty, can you clean? No, then you, then this bike. রেড কালার নিব না ব্ল্যাক কালারটা নিব? রেড। ওকে, নেম। আচ্ছা, এখানে ফর্মালিটিস আছে, আমি এটা শেষ করে নিই। এখানে হচ্ছে 1,70,000, কিন্তু আমি এটা এখন 1.5 লাখ টাকা দিতে হবে, কিছু করার নেই। ফর্মালিটি শেষ করে আমি কথা বলতেছি। আচ্ছা, ও এখানে অ্যামাউন্ট লিখতেছে 1.5 লাখ, কম রাখতে বললাম 24 ঘন্টা। আর হচ্ছে 150। আর টাইম ইজ নাও। বাইকটা আসলে খুবই ভালো। টুমোরো সেম টাইম আমি এই টাইমে বাইক রিটার্ন করব। ওকে, এই বাইকটা ময়লা, এই জন্য ওই বাইকটা নিছি আমি। ওকে, এটা হচ্ছে ম্যাপ এবং আমার পাসপোর্টটাকে যত্ন করে রাখতেছে। সো হেলমেট ইউজ নেসেসারি। হ্যাঁ, ওকে, আমি বাইকটা ভালো করে ভিডিও করে নিতেছি যাতে কোনো প্রবলেম না থাকে। এবং ব্ল্যাকের সাথে কালো হেলমেট, এই হচ্ছে বাইক। ওকে, আচ্ছা আমি উঠে যাই। ওকে, আবার টাকা ব্যাক করতে হবে। আর এই হচ্ছে দোকান। এখন এই যে ডমন হোটেলের এখানে আসছে, এখানে মানি এক্সচেঞ্জ করব। এখানে শুনছি ভালো একটা রেট পাওয়া যায়। সো ভিতরে ঢুকি। হ্যালো, ওপেন। হ্যাঁ, মানি এক্সচেঞ্জ। আই ওয়ান্ট ডলার 50, $50। অল্প টাকা ভাঙাই, পরে যদি রেট ভালো পাই। সো টুডেস রেট। এখানে একটা গ্রুপ নিয়ে চলে, এটা সিন্ডিকেটের মতো। সো এখানে আসলে টাকা বেশি পাওয়ার কোনো উপায় নেই, ওদের থেকে যা পাবো তাই নিতে হবে। নট ইউ, নো প্রবলেম, নট ইউ। আর এখানে আসতে আমাকে রেট দিল হচ্ছে 22,700,000। আমি আসলে টাকাটা এখন বুঝা নেই এবং আর কিছু করার নেই, কারণ ওদিকে সব পেমেন্টও দিতে হবে আমার। এভরিথিং ওয়েট করতেছে। আর গরম, খাওয়া দাওয়া করি। ওকে, তেলও ভরতে হবে।
সবগুলি কাজ শেষ করি। বললাম না কি হইলো, ওর বাইকটার সমস্যা, ব্রেক বললাম, ও রাগ করে বাইক রেখে দিল। টাকা ভাঙে এসে দিব ওর বাইক, কিন্তু খুবই রাগ করে বাইক নিয়ে নিল। বলতেছে ওর বাইক এটা নট ফর গুড আমার জন্য, তো এই কারণে দিল না। আচ্ছা, না দিলে তো আর জোর করার কিছু নাই। দেখি কি করি। বাইকটা ভালো লাগলো, বাট নিয়ে নিল। ব্রেকটা একটু সমস্যা ছিল বাইকটার, এই জন্যই ও হয়তো নিয়ে নিছে। ওকে, শপে আসছি, বারবার শপ। এটাতে এখন চুল কাটবো, দেখাই শপটাকে আমি। এখানে আসলে এরকমই সবগুলা। আমার থেকেও 30,000 টাকা নিতেছে। আর হইতেছে ডিজাইন আমি যেটা মন চাই ওইটা চুজ করতে পারবো, নো প্রবলেম ডিজাইন। আর এই চুল কাটি লাউস আইসা, দেখি কেমন চুল কাটে। ওকে ওকে, স্টার্ট। থাইল্যান্ডে খেয়েছিলাম এটা ফার্স্ট টাইম, আমার কাছে এটা খুবই ভালো লাগছিল। এটা একবারে মানে খুবই একটা স্বাদের একটা জিনিস, এখানকার লোকালরা খায় তাই। এগ এগ উইথ এগ, নো নো উইথ এগ। ওকে, 25। ওকে, আচ্ছা, এটা মানে 20,000 টাকা দিয়ে খাইলে হচ্ছে ইয়া দিয়া, মানে এগ ছাড়া। আর 25,000 টাকা দিয়ে, হ্যাঁ ফার্স্ট টাইম উই ট্রাই ব্যাংকক। তো ওখানে এটাতে ডিম দিবে, ডিমটাই খুব টেস্ট। 5,000 টাকা দিয়েছে একটা ডিম, আল্লাহ কি খাবো। আর একটা অ্যাভোকাডো অর্ডার দিছি, আজকে সারাদিন খাবো মোটামুটি। এখন টাকা ভাঙানো হয়ে গেছে, এখন মন ভরে খাবো। খুবই সুন্দর লাগতেছে দেখা, বাংলাদেশের মোগলের মতো। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলে মোগলাই হয়ে যেত। দোকানটা ছোট আসলে, ওদিকের দোকানগুলোর মধ্যে না আমি বুঝি না, ঠিক আছে। আর এখানে আসলে দেখা যায় তো কিচেনের মধ্যে অলমোস্ট ঢোকা যায়, এবং সাইডেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই পাশেও একটা রেস্টুরেন্ট আছে, আবার এই পাশেও একটা রেস্টুরেন্ট আছে। এখানে সবাই গাড়ি থামায় খাইতেছে, যে গাড়িটা থামায় উনি একজন ভিতরে ঢুকলো, এখানে আছে। আবার কলাও দেয়, কলা দিলে আরও মজা লাগে। আচ্ছা, কলা খাবো না, কলা খাইছি। কন্ডেন্স মিল্ক দিল, তারপর হচ্ছে চকলেট সিরাপ দিল এবং ডিম। ওকে, খাই। চুল কাটার পরে এসে খাইতেছি, সত্যি খুবই মজা পাইতেছি এটা, মানে আমার কাছে পার্সোনালি এটা খুবই মজা লাগতেছে, এবং হেলদিও, দেখতেও সুন্দর খাবারটা এবং মজাও। খাওয়ার পরে এখানে আসলাম, এখানে আইসা পাপায়া সালাদ অর্ডার করলাম, বাংলাদেশি টাকা 35,000 টাকা। এবং এখানে আরও অনেক আইটেম আছে, বাট এগুলা খাবো না, কারণ অলমোস্ট এখন লাঞ্চ এটা দিয়ে করবো, সালাদটা আর কিছু খাবো না। আর রাতের বেলা অন্য কিছু খাবো। এতবেলা যখন চিকেন মিকেন খাবো, রাইস খাবো। ওকে, আমার লাইফে খাওয়া একটা অন্য দ্য বেস্ট মানে ড্রিঙ্কস, এটা এত মজা লাগতেছে, সিরিয়াসলি অনেক মজা, প্রচুর ঘন, তো লোভনীয় লাগতেছে দুইটা জিনিস। এবং ছবি তুললাম, খুবই ভালো লাগলো দেখা, ছবি তো অনেক সুন্দর আসছে। এবং এটাতে ওরা ওদের মতো করে সস, তারপরে ওদের মতো করে যা যা মশলা আছে এগুলো দিচ্ছে, আমি এগুলোর কিছুই আসলে নাম জানি না। সো টেস্ট করি, টেস্ট আশা করি ভালো হবে। এবং পেঁপেটা আসলে অনেক ভালো শরীরের জন্য, খাইতে সবসময় ভালো লাগে।
কাছে আসছিলাম আমি আসলে উইংস খাইতে, কালকে খাইয়া খুব মজা পাইছিলাম, বাট ও আজকে আমারে বলতেছে মাছ খাইতে, মাছটা ভালো হবে, ও ধরে আনছে। তো মাছটা নিতেছে 70,000 লাও মানি। আমি এখন দেখি মাছটা খাবো, আর ওইখানে স্টিকি রাইস আছে 10,000, 80,000-এর মধ্যে এখন কমপ্লিট। দুপুরের উপরে আমি লাঞ্চ করিনি। এটা আসলে পোড়া লাগতেছে, কিন্তু না, উপরে একটা প্রলেপ দেওয়া, ওইটারে পড়ছে, ওইটা লাস্টে ছাড়িয়ে দিবে। ঠিক আছে, খুবই জোস হবে খাইতে মাছটা। ওকে, এত স্বাদ কইরা, কিন্তু যা দেখতেছি ওরা আছে না আইসটা, মানে মাছের যে উপরে যেটা প্রলেপ থাকে আইসটা সহকারে এটাতে ও দিয়ে দিছে, কোনো কিছু করে নাই। বাট আমার কাছে কি বলে যে এই পাশটা আবার খুব নরম হয়েছে, সো এটাই খাবো। আর কাঠি দিয়ে তো ধরতে পারতেছি না, বাট এখানে একটা সস দিছে, সসটা দিয়ে হাত দিয়ে খাবো, অস্থির লাগতেছে খাওয়ার। এই সসটাই হচ্ছে মেইন, এই সসটাই হচ্ছে এখানকার মেইন। আর আইসটা গুলা ফালায় ফালায় খাইতে হবে। মাছ কিন্তু ভিতরে প্রপার হয়ে গেছে। ওরে আর বললাম যে ভালো করে যাতে কর, কোনো সমস্যা যাতে না হয়। আমি হাত দিয়েই খাইতেছি, এবং মানে উপরের যে ইয়াটা, সত্যি কথা মানে নর্মাল লবণ দিছে, আর কিচ্ছু দেয় নেই। আর এই সসটা দিয়ে এত মজা লাগতেছে, অস্থির। মাছটা কিন্তু একবারে নরম হয়ে গেছে। যদিও অনেকের কাছে ঘৃণা লাগতে পারে, কিন্তু আমার কাছে সিরিয়াসলি মুখে দেওয়ার পর খুব স্বাদ লাগতেছে, অনেক স্বাদ লাগতেছে, মানে শুধু স্বাদ না, অনেক। পুরো র মাছটা খাইতেছি, বাট ওদের খাবার মজা দেখতে, বা একটু মনে হয় যে কাঁচা থাকতে পারে এই সেই, কিন্তু না, অনেক মজা। ওদের খাবারটা আমার কাছে মনে হচ্ছে কি, ওরা অনেক হেলদি খাবার খায়, রাইসের পরিমাণ ওরকম না, যা খায় খুব র, এবং কোনো আর্টিফিশিয়াল কালারিং এর জন্য লাল দিতে পারতো, কিন্তু নর্মাল কালার হইতে পারবি কিউটা, চাইলে কিন্তু ওরা লাল দিতে পারতো, বা অন্য কিছু রং বা স্মেল না, কোনো ঘ্রাণ নাই। রাস্তা দেখো হাইটা গেলে বুঝবে না, কিন্তু মুখে দিয়ে স্বাদ পেতেছি, মুখে দিয়ে অনেক স্বাদ পেতেছি। কোনো কালার নেই, কোনো কালার নেই, জাস্ট লবণ দিছে, প্রচুর পরিমাণে লবণ দিছে উপরের প্রলেপটাতে, লবণটা গইলে ওদের ভিতরে গলে গেছে। এই মাছটা দুইটা খাওয়া যাবে, কোনো ফ্যাট নেই, কোনো নেগেটিভ কিছু নেই। এটা ইজিলি খাওয়া যাবে। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে ওরা একটা পাতা দিছে, আমরা যে থাই স্যুপ খাই না বাংলাদেশে, এই থাই স্যুপের মধ্যে যে পাতাটা থাকে, এটা একবারে র পাতাটা দিছে, এটার কারণে না মাত্রটা ফালাইলাম, এটা কারণে একটা সাদা সাদা, এবং কোনো একটা জায়গায় কাঁচা নেই। এই পাতাটার কারণে সুন্দর একটা, ওরা কিন্তু কোনো লেবু ইউজ করেনি। ও, উইংসও চলে আসছে, উইংসটা খাবো, আচ্ছা মন ভরে খাওয়া দাওয়া করবো। সিরিয়াসলি খাবারটা অনেক স্বাদ হয়েছে, আমার 1,20,000 টাকার মতো আসছে। ওরা আমি অনেকক্ষণ বুঝে বিল হিসাব করে তারপরে হচ্ছে খাইলাম, দিলাম, এবং ওকে বললাম যে আমি আগামীকালও আসবো, টুমোরো সেম টাইমে। আমার জন্য দেখি আগামীকাল কি ব্যবস্থা করে। বাট আমার কাছে মনে হয় ওরা কোনো এক্সট্রা কিছু ইউজ করে না, ওরা কিছু যে পাতা, সস, এই টাইপের এগুলো দিয়ে ওরা খুব সুন্দর করে রান্না করে, বাট কোনো ঘ্রাণ নেই, কিন্তু মুখে দেওয়ার পর অনেক স্বাদ আছে। আর আমাদের দেশে অনেক ঘ্রাণ, কিন্তু মুখে দেওয়ার পর আর স্বাদ লাগে না। আমার রাতের ডিনার কমপ্লিট, এখন দেখি রাত্রি আবার ক্ষুধা লাগে,
এটা দেখা যাবো। তো সেই একটা খাবার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ। সারাদিন এত গরম থাকার পরে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে। আমিও ঠিক আবারও খাওয়া দাওয়া করতে চলে আসছি বৃষ্টি দেখা। সবাই খাওয়া দাওয়া করতেছে সেই ফুড কোর্টটায়, ব্যাং এ শুধু একটাই ফুড কোর্ট আছে। এবং এই হচ্ছে আজকের এই দোকানটা। চিংড়ি মাছের ওই দোকানটা বন্ধ, ওটা আমি কালকে খাবো। আর এখানে অনেক মজার মজার খাবার আছে। আমি ম্যাঙ্গো স্মুদি নিলাম, রাইস নিলাম, তারপরে হচ্ছে মানে স্টিম রাইস নিছি চাইনিজ, এটা একটা চাইনিজ শপ। তারপরে হচ্ছে আমি এগ ফ্রাইড নিছি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ নিছি। আজকে এটাই খাবো, মাছের উপর দিয়েই যাবে। আর সত্যি কথা খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগতেছে, শান্তি লাগতেছে এবং নাইস ডেকোরেশন। আর সবচেয়ে বড় প্রতিটা খাবারই এখানে মজা। ঠিক আছে, একটু বুঝে বুঝে খাইতে হবে। যে দোকানে পর কাছে আসলে ওই দোকানে আমি যাইতেছি না। যেটা হচ্ছে বিফ হাউস, ঠিক আছে, এখানে শুধু বিফ, এখানে অন্য কোনো আইটেম নাই। এবং আমি এখানে খাওয়া দাওয়া করতেছি। উফ, আমাকে যে মানে এখানকার মিষ্টিটা থাইল্যান্ডে, মানে থাইল্যান্ডকে বিট করার মতো হচ্ছে লাওস। মানে এত সুন্দর এখানে খাবার দাবার। ওকে, আর সস সস, ইয়েস। ওকে, আমার খাবার চলে এসেছে, আমি এখন এটা খাবো আলহামদুলিল্লাহ। আর আমি আরেকটা অর্ডার দিছি চিংড়ি মাছ, তো ওইটাও আসতেছে। প্রথম প্রথম আমার খাইতে যে কত কষ্ট হয়েছে এখানকার খাবার, আর এখন আমি খুব মজা করে এখানকার খাবার খাইতে পারি, আমার কাছে খুব ভালো লাগে। আমার রাতে ডিনার কমপ্লিট, এটা পরে আমি আর খাবো না। আর ওদের লাওসের আমি দেখলাম মেইন সিটি থেকে বাইরের মধ্যে আসলে খুব ভালো লাগে। মেইন সিটিতে এত বেশি ভালো লাগে না। মেইন সিটিতে আসলে কিছু নাই, ডিস্কো মিস্কো ছাড়া বেশি কিছু নাই। ওকে, আমার দুইটার পরে আরো একটা চলে আসছে। এই হচ্ছে 3 নাম্বারটা। তিনটা তিনটা নিচে 45,000। ওকে, ওদের একটা মশলা বিট লবণের মধ্যে দিচ্ছে, এটাও খুব স্বাদ লাগতেছে। ওরা আসলে না মানে কোনো ঘ্রাণের মানে স্মেল এটা ইউজ করে না, ওদের খাবারই মজা। ওদের আমি দেখছি প্রতিটা খাবারই মজা, কিন্তু কোনো নাকে কোনো স্মেল আসবে না। যে এতগুলো দোকান, কোনো ঝাঁজ বা আগুন এগুলো কিচ্ছু নাই। হুম, ওদের খাবারগুলো অন্যরকম স্বাদ। আমি খাবার নিয়ে প্রথমে দিকে যত কষ্ট ছিল, এখন কোনো কষ্ট নাই। আর লাওস আর এখানে আর কখনো আসবো না, কারণ এখানে আসবো না যাচ্ছি এখানকার ইমিগ্রেশন পুলিশ দুর্নীতির কারণে। আর ওদের সিটিটা খুবই সুন্দর, আর মানে মেন সিটি থেকে আউট সিটিগুলো খুবই সুন্দর, এটাই। আর ড্রিঙ্কসটাও খুব মজা, পুরোটা ম্যাঙ্গো, অল্প কিছু আম ইয়া করতে, মানে পানি দিতে, আর পুরোটাই আম। ওকে, থ্যাংক ইউ।